আমরা চেষ্টা করেছি একটি উদ্দেশ্যকে নিয়ে আপনাদের কাছে এসে পৌঁছানো। বাংলা একদিকে শিল্প যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষি গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনারা আজকে গ্রামের দিকে পৌঁছান, আপনি দেখবেন কৃষির প্রতি বাঙালিদের অনীহা তৈরি হচ্ছে। হাজার হাজার একর জমি আজকে কৃষি কাজ থেকে কৃষকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিসের জন্য? পণ্যের দাম নেই। সুপার মার্কেটে চালকে যদি দেখেন, কৃষকদের কাছ থেকে যে চাল 20 টাকায় কেনা হয়, সুপার মার্কেটে সেই চাল 80 টাকা কিলোতে বিক্রি হচ্ছে। আমাদের প্রশ্ন, 25 টাকা কিলোতে যে চাল তৈরি করার খরচ পড়ে, সেই চালকে কৃষকেরা 20 টাকা 22 টাকায় বিক্রি করতে বাধ্য হন, অথচ সুপার মার্কেটে 80 টাকায় বিক্রি হচ্ছে। মধ্যেখানে এই বৃহৎ অঙ্কের অর্থটা কারা পাচ্ছেন? কৃষকেরা সুসাইড করছেন। শিল্প প্রয়োজন ছিল, কিন্তু যে শিল্প প্রয়োজন ছিল, আমরা যদি লক্ষ্য করে দেখি, আসানসোল থেকে নিয়ে হলদিয়াকে যদি আমরা একটি রেখা বানাই, আপনি আজকে দেখবেন হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী, শিল্প বন্দর। বিগত 10 বছরে হলদিয়ায় কোনো শিল্প নেই, নতুন কোনো শিল্প আসছে না। মিডিয়াতে বড় বড় সংবাদ চ্যানেলে শুধু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঘোষণা হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ আজকে তারা যদি আপনি গিয়ে দেখেন, হাজার হাজার পূর্ব মেদিনীপুর হলদিয়া বন্দরের লোকেরা কাজ থেকে বেরিয়ে আসছে। আসানসোলকে যদি আমরা চলে যাই, পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ যারা দিন আনে দিন খায়, কয়লা শিল্পাঞ্চলে যারা কাজ করতো, আজকে তারা কাজ হারা। হাওড়া জেলায় যদি জুট শিল্পে আমরা গিয়ে দেখি, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়ে দিই, সবাই আমরা বলছি, বড় বড় নেতা, বড় বড় নেতৃত্ব, এমনকি আমরা যদি সরকারকেও দেখি, তাদেরও বক্তব্যের মধ্যে কাগজে কলমে ইন্ডিয়াকে গ্রেট যেমন বানিয়ে দেওয়া হয়েছে, তেমনি বাংলাকেও সোনার বাংলা বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন, আমরা যারা মাটি থেকে এসেছি, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা এই আওয়াজ সরকারের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছি, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে সরকার এটাই প্রয়োজন মনে করে, বা সরকারের নীতি এটাই, সরকারে থাকার জন্য যারা আওয়াজ তুলে তাদেরকে গদি দাও, যদি তারা গদিতে সন্তুষ্ট না হয় তাহলে তাদেরকে ভরে দাও। আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন ভরে দেওয়ার অর্থ আমি কি বলতে চেয়েছি। আমি আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপিল করব যে আজ যারা আপনাদের মাধ্যম থেকে বাংলার মানুষ আমাদেরকে দেখবেন, আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের নৈতিক সাপোর্ট যদি আমাদেরকে দেন, একটা স্টেপ আমরা শুরু করেছি, যে কদম, যে পা বাংলাকে নতুন করে আশা দেখাবে। কিন্তু আমরা এখানে বৃহত্তর কোনো আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে আমরা ভোট আপিল করতে আসিনি। আমরা এসেছি বাংলার মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমাদের বিশ্বাস, এই সচেতনতা আগামীকে বাংলার একটা সকাল দেখাবে, যেটাকে আমরা প্রভার ডাক নাম দিয়েছি। এই প্রভার ডাক আমরা 2023 থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ শুরু করেছি। আমরা চাই এই প্রভার ডাকের আওয়াজ আগামী ইলেকশনে বাংলার মানুষের কাছে নতুন করে পৌঁছে যাক, এবং বাংলায় আমরা যেটুকুন জায়গায় আমরা আমাদের মতন করে মানুষের কাছে পৌঁছাবো, মানুষের সহযোগিতা এবং সমর্থন পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।